দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 7। দিদি নাম্বার ওয়ানে চলছে আদরের দিদা স্পেশাল। আমাদের দিদা ঠাকুমার কাছ থেকে আমরা যেমন অনেক আদর পাই, তেমনি আবদারও কম করি না। কিন্তু এমনও অনেক দিদা আছেন যাদের আমরা রোজ দেখি, কিন্তু কাছ থেকে পাই না, কারণ তারা রোজ আমাদের বাড়িতে আসে টিভির মাধ্যমে। রূপলী পর্দার 4 আদরের দিদার সঙ্গে আজকের বিকেল কাটাবো। সবাই এসে গেছে। কতদিন পর দেখলাম। কেমন আছো বলো তো? থাক মা গো। আমাদের সকলের ভীষণ প্রিয় মিতা দিদা, কেমন আছে বলো? একদম ফিট, তোরই মতো ফিট। বয়সটা তোর কম, বয়সটা আমার বেশি, ওটা কিছু এসে যায় না। আর বয়সে তো ক্যালেন্ডার পাতা উল্টালি হল। একদম। ওই দেখ প্রজাপতি পুরপুর পুরপুর করে ঘুরছে। এখনো তোমার মনে প্রজাপতি দৌড়ে? আরে বসন্ত আসছে, ফুল ফুটছে, প্রজাপতি তো আসবেই ভাই। তারপরে আছেন ছন্দাদি। কেমন আছেন ছন্দাদি? খুব ভালো। কেমন আছেন? ও বেঁচে থাকো, কল্যাণ হোক। খুব ভালো আছি। আর এখানে আজ এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। এদিকে আছেন আমাদের আরো একজন ভীষণ প্রিয় মানুষ, বহু বহু বছরের সম্পর্ক, বহুদিন ধরে শকুন্তলার দিকে দেখছি। কোনদিন তোর মধ্যে কোনো চেঞ্জ দেখতে পেলাম না। এইটা একটা দারুণ কমপ্লিমেন্ট। মুখ বলো, চেহারা বলো, কথাবার্তা বলো, সব এক। কালকেও আরেকজন একদিন কোথায় দেখা হলো তাই নিয়ে হলে আপনাকে না যা দেখেছিলাম তাই আলাম। বাবা, দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট। ভেরি বিগ কমপ্লিমেন্ট, ভেরি বিগ কমপ্লিমেন্ট। এগুলোই তো টিপস যেগুলো তোমরা আমাদের দেবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো। কেমন আছো বলো? ভালো আছি। তুমি কেমন আছো? একদম ঠিকঠাক, দারুণ সুন্দর দেখতে লাগছে। শাড়িটাও ফাটাফাটি। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। মাথার ফুলটাও তো দারুণ। আর এই বয়সে যেটুকু সাজা যায় আর কি। ঘুরে দেখাও তো ফুলটা। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেভার জয়তে। দেখো তোমাদের জন্য কি খেলা এসছে। 5টা পদ্ম ফুল ফোটাতে হবে। জল রাখা রয়েছে, একটা পদ্ম ফুল রাখা রয়েছে তোমাদের জন্য। সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপরে 50, তারপরে 10, তারপরে 5। আমরা একটু সকলের সাথে কথা বলবো আর খেলতে ডাকবো। আগে একটু আমার মিতালিদার সাথে কথা বলি। এই যে তোমার এত এনার্জি, এখনো যে এত কাজ করছো সারা দিন ধরে, এই রহস্যটা কি বলো? 84 বছর বয়সে সারা দিন ধরে কাজ করো। আরে বয়সটা মনে করাবি না, তাহলে বুড়ো হয়ে যাবো তো। কত বছর হয়ে গেল তুমি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? 1944 সাল। তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। তার আগে আমি ওই নৃত্যশিল্পী ছিলাম। অল বেঙ্গল কম্পিটিশন, অল ইন্ডিয়া কম্পিটিশন নাচের জন্য আমি ফার্স্ট হতাম। কনফারেন্সে নেচেছি। বড়ে গোলাম আলী খাঁ সাহেব, ওঙ্কারনাথ ঠাকুর, হাফেজ আলী খাঁ, ফয়াজ খাঁ, এরকম তা বড় লোকের সঙ্গে একই প্ল্যাটফর্মে শম্ভু মহারাজজি, জয়কুমারীজি, সবার সঙ্গে আমি একসঙ্গে পারফরমেন্স করবার সুযোগ পেয়েছি। তখন আমাদের কলকাতায় নাচ শেখানো হতো, ভারতনাট্যম, কথাকলি, কত্থক, মণিপুরি। দিদা বাড়িতে এখন কে কে আছেন? প্রফেসর চ্যাটার্জি তো নেই, উনি প্রফেসর ছিলেন প্রেসিডেন্সি কলেজের, বিমল কুমার চট্টোপাধ্যায়। আর এখন আছেন জামাই, আচ্ছা, মেয়ে, নাতনি। কাজ আছে, পড়াশোনা আছে, লেখাপড়া আছে। আমি একটু লিখি টিকি তো। তাই নাকি? হ্যাঁ, 127টা স্কুলেতে আমার বই পড়ানো হয়েছে। আচ্ছা, বাহ, চালিয়ে যাও। ভেরি গুড, থ্যাংক ইউ। শ্রী গুরু চরণ সরোজ জনে জমালা মুকুর সুধারা বরনা रघुबर विमल यश जो दावक फल पार बुद्धिहीन तनु जानत समीर पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। हनुमान चालीसा।
কথা বলবো, কত বছর হয়ে গেল অভিনয় জগতে? দেখো, প্রথম যখন এসেছিলাম ক্যামেরার সামনে মুখ দেখালাম, তখন আমার বয়স 4। চাইল্ড আর্টিস্ট হয়ে এসেছিলে? হ্যাঁ। আচ্ছা, তারপর দীর্ঘদিন কেটে গেল। গানের সঙ্গে বেশি সখ্য, অভিনয়ের সঙ্গে নয় ততটা। পাড়ার জলসা ইত্যাদিতে অভিনয়, তারপর রেডিওতে একটু একটু, টেলিভিশনে আসা, কিংবা না তারও আগে একটা হিন্দি ছবি করেছিলাম, বদলা। তারপরে অভিনয়েও যোগ দিলাম বহুরূপীর সঙ্গে। আর সেখান থেকে ঋতুপর্ণ ঘোষ তখন ঈর্ষা করবেন ডাক পেলাম, সেই থেকে শুরু তোমার? সেই থেকে শুরু। তোমার অভিনয় তো সবার মনে দাগ কেটেছে, বিশেষ করে এক আকাশের নিচে সেই যে চরিত্র, অসাধারণ, কেউ ভুলবে না। নিশ্চয়ই এখনো এত কাজ করেছো, কিন্তু এখন মানুষ বলে না কি ওই জায়গার কথা? এখনো এক আকাশের নিচে অনেকের কাছে স্মরণীয় হয়ে আছে। তুমি বললে যে তুমি ভালো গান করো, তাহলে সেটা আমাদের কিন্তু আজকে একবার শোনাতে হবে। আপাতত আমরা খেলা শুরু করি। চলো। শুরু করি। স্টার্ট। সুন্দর। দুটো হয়ে গেছে, তাড়াতাড়ি। তোমাকে আমি দিদা বলতে পারবো না। না, বলতে হবে না। কোনোদিনও বলে অভ্যস্ত নই, দিদা বলতে পারবো না। বহু বছর হয়ে গেল ফিল্ম জগতে। সেই প্রথম দিনটার কথা মনে পড়ে আজও, যেদিনকে প্রথম এসেছিলে শুটিংয়ে, ক্যামেরার সামনে এসে দাঁড়ালে রং মুখে লাগিয়ে? মনে পড়ার বিশেষ কারণ হচ্ছে উত্তম কুমার। অভিনয় জগতে আসার কোনো সম্ভাবনাও ছিল না। আমাদের গানের বাড়ি ছিল, আমার মা ওয়াজ আ ক্লাসিক্যাল সিঙ্গার আর বাবা ডাক্তার। বুঝতেই পারছো, মানে আমার পরিবেশটাই অন্যরকম, কিন্তু আমার মধ্যে না ছিল জিনিসগুলো, অভিনয়টা ছিল ভেতরে। আজকে বুঝতে পারি যে আমি যাই শুনতাম সেটা তুমি করার চেষ্টা করছো, সেটা করতাম। যখন তুমি প্রথম ছবির জগতে এলে বা অভিনয় করতে শুরু করলে বা ইচ্ছে প্রকাশ করলে বাবা মার কাছে, তখন বাবা মার রিয়াকশন কি ছিল? প্রথম কথা, ইচ্ছে প্রকাশ করিনি। আমার তখন বিয়ে হয়ে গেছে, ছেলে পিলে হয়ে গেছে, কেউ জানতো না, আমাকে দেখে বোঝা যেত না। বাজারে একদিন সুখেন দাসের একজন কেউ বটবেল ছিলেন না, তার ছেলে সুজিত আমাকে দেখে সুখেন দাকে গিয়ে বলেন যে তুমি সুনয়নী ছবি করছো, খুব সুন্দর চোখের দরকার, বারবার এরকম বলেছো। গানের জগতে সকলের সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল। তো আমি ভূপেন্দার কাছে একদিন গান শিখতে গেছি। ভূপেন্দা আমাকে বলছে, এই শোন, আজকে না আমি শুটিং আছে, তুই যাবি, গান পিকচারাইজেশন আছে। গিয়ে ওইখানে সুখেন্দা, তারপরে আরও অনেকে আমাকে বললো, অফার দিল। তখন তো আমার বিয়ে হয়ে গেছে, বাবা মাকে বলার প্রশ্ন নেই, এবার বরকে, সে তো আরেক বাঘ, সে এই জগতেরই না, একদম মানে ভাবার বাইরে। তারপরে আস্তে করে বললে, অফকোর্স ডিভোর্সটা দিয়ে দাও, চলে যাও, সিনেমা করো, যাত্রা করো, নাচন কোদন যা খুশি করো, বেরিয়ে যাও বাড়ি থেকে। পিলু তখন 10 বছর, আর ছোট মেয়ে তখন 4 বছর। তারপর হাতে পায়ে ধরে বলেছিলাম যে আচ্ছা তুমি আমাকে একটা পারমিশন দাও, একটা, বিকজ আমি দেখতে চাই যাচাই করে যে আমি অভিনয় করতে পারি কি পারি না। আমি আর করবো না, নো সেকেন্ড ছবি। একটাই তো, আর কোনোদিন বলবে না তো? না, আর কোনোদিন বলবো না। খুব মজার গল্প যে রোজ এসে যখনই রিহার্সাল করতে যাই, বর হয়তো কাগজ পড়ছে কি সব লেখা, আমি গিয়ে বললাম, শোনো না, রঞ্জিত মল্লিক না হিরো, ওর কানেও নিল না, কিচ্ছু করলো না। তারপরে আরেকদিন এসে বললাম, সে সন্তু মুখার্জি হিরো, শুনলো না। এবার একদিন এক একজনের নাম শুনি, আমি এসে বলি যে এরকম। একদিন বললাম যে উত্তম কুমার হিরো, তখন বললো, মাথাটা তুলে বললো, করবে না।
মানে উত্তম কুমার সম্পর্কে লোকের কিরকম ধারণা, যে একবার যদি উত্তম কুমারের সামনে কেউ গিয়ে পড়ে সে আর ফিরবে না, এই বউ গেল হাতের থেকে বাইরে, এটাই ধারণা ছিল বোধহয়। কিন্তু পরবর্তীকালে যখন দাদার সঙ্গে আলাপ হলো, দেখা হলো, রচনা আমি এরকম মানুষ দেখিনি আজ পর্যন্ত আমার চোখে, মানে রিয়েলি ভগবানের মতন। উল্টো দিকটা কেউ ভাবে না। মেয়েরা, আমি তো নিজের চোখে দেখেছি, মেয়েরা যদি পাগল, মেয়েরাই পাগল, উনিও তো পাগল টাগল না, উনি কেন পাগল হবে? দাদা সবসময় না মাথা নিচু করে হাঁটতেন, অনেক কিছু শেখার আছে লোকটার কাছ থেকে। ফার্স্ট শুটিংয়ের দিনটা আমার ভীষণভাবে মনে আছে। দাদা ছিলেন আর অন্ধর রোল ছিল আমার। ফার্স্ট শট ছিল চা নিয়ে গিয়ে দাদাকে বলবো যে দাদা আপনার চা। ফ্লোর ভর্তি লোক ছিল, মানে নতুন মেয়ে, উত্তম কুমার হিরো। আমি দেখলাম অদ্ভুত, অত লোকের মধ্যে দাদা না খুব আস্তে আস্তে পায়চারি করতেন। পায়চারি করতে করতে আমার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আস্তে করে আমার কানের কাছে বলে গেল কি যে ডান পা দিয়ে শুরু করবে আর আড়াই পা যাবে, আড়াই পা গিয়ে আমার বাঁ কানের দিকে তাকাবে, তারপর ডায়লগটা বলবে। আমাকে বুঝিয়ে দিয়ে ওইটুকু চলে গেল, অ্যান্ড আই ফলোড দ্যাট। আমি যা মাথায় ঢুকিয়ে নিয়েছি আমি ঠিক তাই করলাম। ডান দিক দিয়ে শুরু করে আড়াই পা গিয়ে দাদার বাঁ কানের দিকে তাকিয়ে দাদা আপনার চা বলেছি। শর্ট ওয়াজ ওকে, হাততালি হাততালি, যে নতুন মেয়ে এত ভালো করে করলো ফার্স্ট শহর ওকে। কিন্তু আজও কেউ জানে না টিপসটা দিয়েছিলেন দাদা, শিখিয়ে দিয়েছিলেন দাদা। আজকে দিদি নাম্বার মঞ্চে সবাই সেটা জানতে পারবে। অনবদ্য একটি স্মৃতি শেয়ার করলে আমাদের সাথে দিদি, থ্যাংক ইউ। আই এম অনার্ড। একদম। তাড়াতাড়ি করো, ছিঁড়ে না জানো। হ্যাঁ, সুন্দর, খুব ভালো। ভালো করে জল দাও, তাহলে বেরোবে। ভালো করে চুবাও তো। হাত দুটো আজ তাড়াতাড়ি করো। খুব সুন্দর, খুব ভালো। এবার দেখো শকুন্তলা দির টাইম 57 সেকেন্ড। এবার আমি একটু বাসন্তীদার সাথে কথা বলবো। তুমি কেমন আছো বলো, কি করছো বলো, সব থেকে কি ভালোবাসো কাজ করতেই? হ্যাঁ, সব থেকে ভালোবাসি কাজ করতে। কিভাবে শুরু হলো অভিনয় জীবন? আমি আগে নাচের এসছিলাম, নাচ শিখতে। নাচের পরে প্রথমে একটা ছবি করি 53-তে, টাকার রং কালো বলে, উত্তম সাবিত্রী ছিলেন, তাতে নাচের কাজ করেছিলাম। বিভিন্ন অফিস ক্লাবও নাচের কাজ করতাম। একদিন ওই গীতা দে বলেছিলেন যে তোর এত ভালো কণ্ঠস্বর, তুই অভিনয় কর। তো ওনার কথা তো ছোট ছোট পাঠ করতাম। অভিনয় জগতে এলাম। অনেক বছর তো হয়ে গেল, 64-65 হয়ে গেল। অভিনয় জগতের বাইরের বাসন্তীদা কেমন? ওই একজনের মা। আমার বোনের ছেলে মেয়েকে আমি মানুষ করেছি। আমার বোন মারা গিয়েছিল 24 বছর বয়সে ব্লাড ক্যান্সারে। আচ্ছা, তারপর থেকে সেই দুটো বাচ্চাকে নিয়ে মানুষ করেছি, ওদেরকে নিয়েছিলাম। আমার নিজস্ব একটি মেয়ে আছে। আচ্ছা, হ্যাঁ। 3 সন্তানকে মানুষ করেছো, তার সাথে অভিনয় করেছো, হ্যাঁ। তার সাথে সংসার সামলেছো। হ্যাঁ। এত কিছু একা করে উঠতে পেরেছিলে? প্রথম দিকে হাজব্যান্ড ছিলেন, মা ছিলেন, তারা মারা যাওয়ার পরে নিজেকেই সামলাতে হয়েছে, আমাকেই হাল ধরতে হয়েছে। আর নাতি নাতনিদের সাথে মাঝে মাঝে সময় কাটাও? হ্যাঁ, দাদি দাদিরা আসে, দেখা করে। ও দিল্লি থেকে মাঝে মাঝে এলেই আগে আমার কাছে আসে। আচ্ছা, ভালো লাগলো দিদা। এসো তাহলে চলো আমরা একটা খেলি। হ্যাঁ। বাড়িতে পুজো টুজো করো? হ্যাঁ, অবশ্যই। দুটো হয়ে গেছে, 3 নম্বর, 3টে 4টে।
পজিশনে আছেন সন্ধ্যা দিদা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন শকুন্তলা দি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন মিতা দিদা 5 পয়েন্টস। এবার তোমাদের কি কি গিফট আছে, কার কি পছন্দ বলবে। আচ্ছা, একটা সুন্দর ডাইনিং টেবিল, শ্বেত পাথরের ঠাকুরের সিংহাসন, শু র্যাক, ডিজাইনার চেয়ার উইথ সেন্টার টেবিল, আর একটা আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার। কি নেবে বলো আগে বাসন্তী দিদা। ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল, আচ্ছা ডাইনিং টেবিলটা তোমার। ছন্দা দিদা কি নেবে বলো। রকিং চেয়ার। রকিং চেয়ার আয়রনি ফার্নিচারের তরফ থেকে ওটা তোমার। শকুন্তলা দি কি নেবে বলো। সেন্টার টেবিল চেয়ার। আচ্ছা সেন্টার টেবিল চেয়ার শকুন্তলা দি। মিতা দিদা তুমি কি নেবে বলো তো। শ্বেত পাথরের মন্দির। ওকে, শ্বেত পাথরের মন্দির মিতা দিদার। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। কেমন আছো। ভালো আছি বাবু। কারা এসছে দেখো। সবাই আমার খুব পরিচিত হ্যাঁ। এবং আমার ভালোবাসার লোক। একদম সবাই। দিদি গান গাইবেন, সেই গানটা ভালো করে শুনতে হবে, সেই গান রিলেটেড প্রশ্ন হবে। মিতাদি তোমার জন্য প্রথম গানের প্রশ্ন। এখনো বেহালাটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো বেহালাটা বাজছে, এখনো বেহালাটা বাজছে। একটা ভুল কথা বলেছি, সেটা বার করো। গানেই আমি মুগ্ধ, বেহাগ রাগ। এখনো কি বাজছে। সারঙ্গি বাজছে। এই তো বাবা বাবা হচ্ছে তো দিয়া। রাইট আনসার। এখন সারেঙ্গিটা বাজছে। জিও 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 জিও। এখনো সারেঙ্গিটা বাজছে। 5 পয়েন্টস পেয়েছো। এবার কি কি গিফট আছে বলছি। ডিনার সেট আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, ঠাকুরের পিতলের থালা বাসন আছে, রাধাকৃষ্ণর মূর্তি, তার সাথে পঞ্চপ্রদীপের সেট আছে, ইলেকট্রিক কেটল আর স্যান্ডউইচ মেকার একসাথে আছে। কি নেবে বলো। রাধাকৃষ্ণই আসুন। রাধাকৃষ্ণের সঙ্গে পঞ্চপ্রদীপ, এই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এবার ছন্দাদির জন্য গানের প্রশ্ন। গানেরই মানুষ শুনি। এমন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, এমন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। একটা কথা বলিনি, এমন ড্যাশ। এমন ড্যাশ। হ্যাঁ এমন ড্যাশ, তো সেই ড্যাশটায় একটা কিছু বসবে। এমন দিন তো কখনো দেখিনি আমি। একটু আমি ভাবো। ভাবো। ক্লু দি, দিনের সাথে সম্পর্ক নয়, রাতের সাথে সম্পর্ক। হ্যাঁ রাতের সঙ্গে সম্পর্ক। দিনে হয় বাট রাতে বেশি হয়। রাতে বেশি হয়। মাঝরাতের দিকে বেশি হয়। স্বপ্ন। এমন সব। এতক্ষণে এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না
তুমি পেলে, এবার বলো কি গিফট চাও। ইলেকট্রিক কেটল। ইলেকট্রিক কেটল স্যান্ডউইচ মেকার, ওকে। তোমাকে বলেছিলাম তোমার একটা গান শুনবো প্রথম রাউন্ডে, এই রাউন্ডে আমাদের একটা গান শোনাও। চরণ রেখা চরণ রেখা তব যে পথে দিলে লেখি চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি চরণ রেখা। দারুণ, থ্যাংক ইউ দিদি, সুন্দর। শকুন্তলা দি আরেকজন গানের মানুষ। আমার কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে গানের সাথে, কাজেই ওটা বাজে বকো না, গাও। তোমারও গান একদম শোনা একটু হবে। চুপ করো না মাগো। চলো চলো কর না গা, কি ওই গান? দেখ, আচ্ছা, বলছে জামাই, করো, জামাই। করো। জামাই মাঝে মাঝে বলে না গান শোনাও। জামাই শিখতে চায়। আমাদের সকলের ভীষণ প্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী, ওনার জামাই, তিনি গান শিখতে চান আর উনি আমাদের গান শোনাতে চান না। আচ্ছা, উনি ততক্ষণ একটু ভেবে নিন, তুমি তোমার প্রশ্নটাকে করে দাও। আচ্ছা, হ্যাঁ, আগে গান গিফটটা বাদ পেয়ে দে, যান, তাহলে আমি হ্যাঁ, থেকে এন্তু পাবে, এন্তু আমি গিফটটা পেয়ে যান। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। এই গানটার সঙ্গে একটা চিঠিপত্রের সম্পর্ক আছে, কি বলো? ঠিকানা। ও থ্যাংক ইউ। এবার একটা গান শোনাও। তুমি তো অতুল প্রসাদ, তারপরে আরো অনেক ভালো ভালো গান জানো, করো না একটা। মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি সুরধুনি কুলে কুলে, মোরা নাচি সুরধুনি কুলে কুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। সামনে। খুব ভালো। আচ্ছা, 5 পয়েন্টস তো পেয়েছো, কি চাও বলো? গিফট। ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকিউম ক্লিনার। এইবার বাসন্তী দিদার পালা। এইবার সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। না রা 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 রা। প্রথম লাইনটা বলো। প্রথম লাইনটা মনে আসছে না? একদম তোমার সময় গান, মানে গানটা শুনলে ওদের হাপিত্তেশ করবে, মনে করো। হ্যাঁ, হ্যাঁ, মনে এত আসছে না। পপুলার গান। না গো, মনে আসছে না। কথা কওয়া কথা। এই মুহূর্তে দিদার মাথায় আসছে না, আমরা বলে দিই। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। বাহ, দারুণ। বাসন্তীতে আমি পয়েন্টস দিতে পারছি না, কিন্তু গিফট তুমি পাবে। তোমার কি পছন্দ বলো? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার তোমার। করবো আমাদের থার্ড রাউন্ড, কার দূর কত দূর। আমারে অসংখ্য মেয়ে আমাকে রেখে দিয়ে বাপরে দিদা তুমি বাপরে। গেল পার করো। দেখি দেখি মা, একটু তেল মাখিয়ে দি নাকি আই পায়। হ্যাঁ কেন
বলেছি যে ভালো করে গ্যালেজ মেরে তারপর পরে যাবো, দেবতারা আছে, হ্যাঁ সব দেখবে গ্যালেজ মারা শরীর কি। আমি কি তোমার তেল মালিশ করে দেবো বুকে পিঠে? ছি ছি ছি, কাশি হয়েছে না কাশি বলতে তুমি আগের বারে ওইরে ও ও করছো, এবারে এসে ও ও করছো। বাপরে বাপ, এত কাশি কোত্থেকে? ওরে বাবারে বাবারে, সে এক বিরাট গল্প। সে তো আমি আগেই বলেছিলাম উত্তম কুমারের কথা। হ্যাঁ, সে উত্তম কুমারের সাথে সে আমার বিরাট একটা ব্যাপার ছিল, সে আর কি একটু আগে বলতে পারলো না কথাটা, তাহলে আমি আমার গল্পটা আর বলতাম না। শুনতে পাচ্ছি না, ওকে তো আমি দুটি গিট না দিলে তো শর্টে যেত না উত্তম কুমার। হ্যাঁ বেঁধে দিতাম, তারপরে শর্টে যেত উত্তম কুমার। তারপরে তো আমি ব্রেক পেলাম কিশোর কুমারের বাড়িতে। হ্যাঁ, তখন সবে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্টে উঠেছে। মধুবাইলার মতন টেরি কাটছি। হ্যাঁ, সে কি গল্প। তারপরে আমি ওদের সব বাপ চোদ্দ গোষ্ঠীদের সব ইস্ত্রি করছি ধুতি লুঙ্গি, দেখছি জানলা দিয়ে উকি মারছে মরণ। হ্যাঁ, আমি তাকিয়েছি কন বলি কিনা, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আমি বলছি মরণ কিশোরের মান্নার গান ধরেছিস? ভোগ করে ঢোক গিলে বলছে এক পয়লোকে একটু দেখা, আরে একটু বেশি হইলে কইতে কি। আমি বললাম কইতে কি মরণ, চলুক যা চাইছে। হ্যাঁ, তারপর সব এখন মহিন্দারমণি ফন্দারমণি যায়, আমিও তখন গেছিলাম কোথায় বলো তো, কাশি। সেই গঙ্গার পাড়ে বসে সব গল্প, গ্যাস্ট্রিক আলসার হবে বয়সকালে, সেই সব কথা হচ্ছে। আর হাওয়া গঙ্গার বুড়বুড়ে, ও সেই কাশি, ও তো চলে গেল, কাশি রয়ে গেছে মরণ। নাপতি কমলা কোথায়? ও মরণ মিঠুনের বাড়িতে উঠান ঝাড় দিতে গেছে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সব বোম্বের লোকজন পেলে আর হাতে তাকায় না। তোমারটাই পেয়েছে আর কি, তুমিও তো বোম্বের লোকজনের পেছনে দৌড়াতে। একটু খাইনি আর কি। একটু মেম সাহেবকে একটু জিজ্ঞেস করবো, আমি এই বয়সে যদি একটু নামতে আমি দেখিনি। হবে হ্যাঁ, বাবা রে কমলা রে, কি করলি আমার? আমার আর অভিনয় চাই না, আমার এই ঝাঁটাই আমি মাথায় তুললাম। মুখ দেখাবার শখ মিটে গেল? মিটে গেল, তোমাদের জন্যই তো। এই চারজনকে তুমি দেখো রোজ টিভিতে? হ্যাঁ বাবা, খুব ভালো লাগে আমার। ওই দেখো নাচছে, খুব ভালো লাগে আমার। সেই জন্যই তো বলছিলাম যে তোমাদের সাথে যদি একটু স্ক্রিন শেয়ার করতে পারি। স্ক্রিন শেয়ার করতে পারে, স্ক্রিন শেয়ার করতে পারে। হ্যাঁ, সোজা হও, আগে সোজা হও। এরকম এরকম এইরকম টিভির ওপর দিয়ে বেরিয়ে যাবে তো মাথা। এই যে তুমি তো অভিনয় করতে চাও, এখানে সব দিদারা রয়েছে, অভিনেত্রী দিদারা সব। ছোট্ট একটা অডিশন দাও। আই মেরেছে, মিতালি দার সাথে নাচ করে দেখাও। আমি পাগলু ছাড়া তো নাচতে পারি না।
তুমি যেটা বললে আমার বলে দাও যে এরকম হয়ে হাঁটা দাও, দম বন্ধ করো, হাঁটা দাও। তেলের বাটি হয়ে গেল তো। আসছি। আসো আসো কে যাও। দুর্গা 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 দুর্গা, আজকে আবার রঞ্জিত মল্লিকের সাথে ডেটিং আছে। যা সরল এখন গেছে, এবার আমরা খেলা শুরু করব। যেটা করতে হবে সেটা হচ্ছে না ডামশারাড হবে, অভিনয়। একজন একজন করে আসবে এখানে, সে অভিনয় করে দেখাবে, বাকি তিনজনকে বুঝতে হবে যে উনি কি অভিনয় করে দেখাচ্ছেন। বাজার প্রেস করে উত্তর দিতে হবে। যে সঠিক উত্তর দেবে 5 পয়েন্টস, আর যিনি অভিনয় করবেন তিনি পাবেন 10 পয়েন্ট। এই বলের মধ্যে 4টে চিটে নাম্বার দেওয়া রয়েছে, যে যেই নাম্বারটা পাবে সেই অনুযায়ী আমি অভিনয় করতে ডাকবো। নাম্বার 1 আমি ওকে, এসো। বিখ্যাত বাংলা গানের লাইন স্টার্ট। বাংলা গান, হ্যাঁ। বলো বাংলা গান। ওকে, তাহলে আমি বলে দিই, পারলো না কেউ। ওকে, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। হ্যাঁ, ওইটাই তো দেখালো, তোমরা তো পারলে না কেউ। এবার নাম্বার 2। গানের লাইন, চলো স্টার্ট। প্রচলিত লোকগান, বলো বলো। সাধে লাও বানাইলো মোরে বৈরাগী। একদম রাইট আনসার। বানাইলো মোরে বৈরাগী। শকুন্তলা দি 5 পয়েন্টস, মিতা দিদা 10 পয়েন্টস। থ্যাংক ইউ। দুটো প্রশ্ন হয়ে গেছে, এবার 3 নম্বর কে? বাসন্তী দিদা। উনি একটা কিছু দেখাচ্ছেন, কোন অনুষ্ঠান দেখাচ্ছেন, দেখো। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান। আমরা খুব পছন্দ করতাম এটা দেখতে। বলো বলো। এক আকাশের নিচে। এক আকাশের নিচে, রাইট আনসার। শকুন্তলা দি 5 পয়েন্টস এবং বাসন্তী দিদা 10 পয়েন্টস। এবার 4 নম্বর সন্ধ্যা দিয়ে আসবে। বাংলা প্রবাদ বাক্য স্টার্ট। সন্ধ্যা দি। বলো শকুন্তলা দি। বাঁদরের গলায় মুক্তোর মালা। একদম 5 পয়েন্ট শকুন্তলা দি এবং সন্ধ্যা দিদা 10 পয়েন্টস। 4 জনের প্রশ্নপালা শেষ, এবার দেখবো এই রাউন্ডের স্কোর। মিতা দি এই রাউন্ডে পেয়েছেন 10 পয়েন্টস, সন্ধ্যা দিদা এই রাউন্ডে পেয়েছেন 10 পয়েন্টস, শকুন্তলা দি 15 পয়েন্টস আর বাসন্তী দিদা 10 পয়েন্টস। শকুন্তলা দি চলো তোমার গিফট দেবো। এইটা ওকে, গ্রসারি ট্রিট। মিতা দিদার পছন্দ হচ্ছে স্ন্যাক্সের ট্রিট, বাসন্তীদার পছন্দ হচ্ছে বিভিন্ন রকমের মশলা, তেল, সস, ভিনেগার সবকিছু আছে। ছন্দাদিদার পছন্দ হচ্ছে বিভিন্ন রকমের ফল, 2 থালা মিষ্টি এবং 1 হাঁড়ি রসগোল্লা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন আছে, বাজার রাউন্ড। সঠিক উত্তর +20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। এই রাউন্ডে তোমাদের কি কি গিফট আছে বলি। আছে হচ্ছে গার্মেন্ট স্টিমার, এলইডি টিভি, ফ্রিজ, জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি 2টো, আছে কিচেন চিমনি। মিতা দিদার স্কোর 20 পয়েন্টস,
ছন্দা দিদা 30 পয়েন্টস, শকুন্তলা দি 30 পয়েন্টস, বাসন্তী দিদা 30 পয়েন্টস। সকলের স্কোর একদম কাছাকাছি আছে। প্রথম প্রশ্ন দেখব, সঠিক উত্তর দিলে গিফট পাবে 22 ইঞ্চি এলইডি টিভি। একটা ধাঁধা, দাপুটে সেই হীরক রাজা, গোলমালে কত মজা, বেনারসে মেঘরাজ যিনি, বাংলার গর্ব তিনি। কার কথা বলা হচ্ছে? দাপুটে সেই হীরক রাজা, গোলমালে কত মজা, বেনারসে মেঘরাজ যিনি, বাংলার গর্ব তিনি। কার কথা বলা হচ্ছে? এবার বলো ছন্দা দিদা। উৎপল দত্ত। একটু বুঝিয়ে দাও। হীরক রাজা ছিলেন উৎপল দত্ত, গোলমালে উৎপল দত্ত, আর জয় বাবা ফেলুন আছে মগনলাল মেঘরাজ উৎপল একদম। দত্ত। এবং বাংলার গর্ব আমাদের উৎপল দত্ত। 20 পয়েন্টস ছন্দা দিদা, সঙ্গে এলইডি টিভি। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ওপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা বাংলা অক্ষর লেখা আছে, তারপর আরেকটা ছবি আছে, সেখান থেকে আরেকটা শব্দ বেরোবে। এই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয়তে আছে একটা আ লেখা, আর তারপর একটি ছবি। এই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো বাসন্তী দিদা। কানামাছি। বুঝিয়ে দাও। কান, আর মাছি। একদম সঠিক উত্তর, 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। একটা সম্পর্কের প্রশ্ন আসবে। তোমার পিস্তত বোন, তার মামাতো ভাই, তার বউ তোমার কে? তোমার পিস্তত বোন, তার মামাতো ভাই, তার বউ তোমার কে? এবার বলো মিতালিদা। বৌদি। বুঝিয়ে দাও। পিস্তুত বোন, তার যে ভাই হবে সে তো মামার তো ভাইই হবে, তার বউ যে হবে সে তো তোমার বৌদিই হবে। একদম 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্ট স্টিমার। এবার যাচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে গয়া, দেব, পূর্ণিমা। এমন একটা কমন শব্দ যে নিচে 3টে ছবির সাথে যায়। এবার বল ছন্দা দিদা। বুদ্ধ। বোঝাও। বুদ্ধ গয়া, বুদ্ধদেব, বুদ্ধ পূর্ণিমা। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে একটা শূন্য স্থান পূরণ আসবে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্রিজ। ওপরে একটা ছবি, ছবিটা হচ্ছে ক্লু। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণটা কি হতে পারে। একটা প্রবাদ বাক্য ক্লু দিয়ে রাখলাম। যদি প্রথমবারই বলতে পারো তাহলে +30 পয়েন্টস পাবে। যদি প্রথমে ভুল বলো তাহলে কিন্তু -20 পয়েন্টস হবে। যদি প্রথমবারই উত্তর দিতে না পারো, আমরা শূন্যস্থানটাকে একটু সহজ করে দেবো, আরো একটা দুটো অক্ষর যোগ করে দেবো। তখন যদি বলতে পারো তাহলে +20, ভুল বললে -10। সকলের সামনে সমান সুযোগ আছে। দেখা যাক শেষ প্রশ্নের উত্তর কে দিতে পারে। এবার বলো মিতালিদা। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মিতালিদা বলছেন যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। রাইট আনসার, 30 পয়েন্টস মিতালিদা, সঙ্গে ফ্রিজ। শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সব হিসেব নিকেশ উল্টে দিয়েছেন মিতালিদা। তাই হয়েছে দুজনের মধ্যে, দুজনের স্কোরই সেম। মিতালিদা এবং ছন্দাদিদা দুজনের স্কোর 70 পয়েন্টস। টাই ব্রেকার প্রশ্ন আসবে, কারণ দিদি নাম্বার 1 একজনই হতে পারবে। একটা ধাঁধা, চাঁদ কিংবা বাঘ সম্পর্কের নাম পাই, আবদারের কথা যখন তার বাড়ি যাওয়া চাই। চাঁদ কিংবা বাঘ সম্পর্কের নাম পাই, আবদারের কথা যখন তার বাড়ি যাওয়া চাই। এবার বলো ছন্দা দিদা। মামা। মামা কেন? চাঁদ মামা এবং বাঘ মামা। তারপর সম্পর্কের নাম পাই, আবদারের কথা যখন তখন মামার বাড়ি যাই। রাইট আনসার। আজকে দিদি নাম্বার 1 ছন্দা দিদা। তোমার যে জ্যাকপট রাউন্ড আছে এই ছন্দা দিদা।
আমি তোমাকে অনেকগুলো নাম বলবো, তুমি নামগুলো একটু মনে রাখবে। 30 সেকেন্ড সময়, তার মধ্যে উত্তর দিতে হবে। জি বাংলার তরফ থেকে আছে সোনার চুড়ি, সোনার আংটি, সোনার কানের দুল, সোনার হার, যে কোনো একটা তুমি চুজ করতে পারো যদি পারো। শুরু করছি। বাউটি, নেকলেস, কঙ্কন, মান্তাসা, কান পাশা, লকেট, নোয়া, ব্রেসলেট। হাতের অলংকারগুলির নাম কি কি? বাউটি, মান্তাসা, বাউটি, মান্তাসা, ব্রেসলেট, ব্রেসলেট, আরো দুটো। বাউটি, মান্তাসা, ব্রেসলেট, আর আসছে আর দুটো ছিল নোয়া আর কঙ্কন। ঠিক আছে, নেভার মাইন্ড, খুব ভালো, ভেরি ওয়েল। আইডেন্টি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। তোমাদের সকলের মেমেন্টো প্লিজ নাও। আর আজকে দিদি নাম্বার 1 হয়েছেন আমাদের ছন্দা দিদা, পাচ্ছেন উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য একটি শাড়ি। আজকের এই 4 আদরের দিদা আমাদের প্রত্যেক মুহূর্তে শিখিয়ে দিল কিভাবে বাঁচতে হয়। আশা করি আপনারাও অনেক কিছু শিখেছেন। এরকমই আরো 4 জন আদর দিদাকে নিয়ে আবার ফিরে আসবো। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার। এরপরে দেখবেন প্রেমের ফাঁদে।